স্নেহা, কেউ যদি হোটেলে কোনো সমস্যা করতে আসে, ঝামেলা করতে আসে, এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব। ব্যাগগুলো দিন, আমি না। এবার যাই। মাঝ রাস্তায় তো দেওয়ার কথা ছিল না। দিন। এভাবে আমি মাঝ রাস্তায় কারোর হাত ছাড়ি না। ইয়ে মানে ব্যাগ ছাড়ি না, ব্যাগ ব্যাগ। তাই এভাবে আর কতজনের ব্যাগ বয়ে দেওয়া হয় শুনি? দিন। না না, ঠিক আছে। আপনি বাইকটাকে দেখলেন? নাম্বারটা খেয়াল করেছেন? এদের না পুলিশ কমপ্লেন করা উচিত। নিজেও মরবে, এভাবে বাইক চালিয়ে আমাদেরকেও মারবে। এদের একদম ছাড়া উচিত না। হ্যাঁ, যা হয়েছে তা ভালোর জন্যই তো হয়েছে না। ভালোর জন্য হয় মানে? এইভাবে বাইক স্পিডে চালিয়ে কার ভালো হয় শুনি? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। হয়তো ওনার তাড়া ছিল। যতই তাড়া থাকুক, স্কুটি বাইক না আমিও চালাই, সাবধানে চালাই। বাড়িতে সবাই অপেক্ষা করে, বাড়িতে যে আস্ত ফিরতে হবে এটা সবার মাথায় থাকে না। সেটাও ঠিক। মুডটা না পুরো চটকে দিল। হ্যাঁ, পুরো। মাথাটা না বড্ড যন্ত্রণা করছে। আমার চিৎকারে? না, এমনি চা সব হলো, এখন একটু অন্য মায়ের হাতের চা আর সিঙ্গাড়া হলে খুব ভালো হতো। হ্যাঁ, চা হয়ে যাবে, কিন্তু সিঙ্গারা আজকে হয়নি, আজকে ব্রেড পকোড়া হয়েছে। সেটা হলেও চলবে, বা না হলেও চলবে, তাই না? ঠিক আছে, চলুন। ব্যাগগুলো আপনার নিতে সমস্যা হলে আমাকে দিন না, আমি নিয়ে। না না, ঠিক আছে, আমি তো স্ট্রং ম্যান না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম আপনি কত স্ট্রং ম্যান। আমি আপনার গায়ের উপর গিয়ে পড়লাম আর আপনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। ওটা ওটা হুট করে হলো বলে, মানে ইয়ে হয়ে গেছে আর কি। কি ইয়ে হয়ে গেছিল? ইয়ে না না, কিছু না, আপনি চলুন। চলুন। যেটুকু বুঝলাম, ওদের বাবাই ওদের বাড়ি আর হোটেলের পেছনে পড়ে আছে, কিন্তু বাড়ির দলিল তো অন্য মায়ের নামে। তার মধ্যে আবার অন্য মা 10 লক্ষ টাকা লোন নিতে এসেছিলেন। কেন? পুরো জিলিপির মতো ঘাটা কেস। কি হলো? চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। অন্নপূর্ণা দেবী আছেন? অন্নপূর্ণা দেবী? সাথী, দেখ তো কে ডাকছেন। হ্যাঁ মা, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি আমার নাম অমরনাথ ঘোষ। ওই কর্তামা মানে দুর্গা দেবী আমাকে পাঠিয়েছেন। ওই অন্নপূর্ণা দেবী উনি ওই টাকা ধার করার জন্য ওনার কাছে গিয়েছিলেন, আমি সে ব্যাপারেই এসছি আর কি। হ্যাঁ, আপনি আসুন, ভেতরে আসুন, আপনি ভেতরে আসুন। মা, ও মা, তুমি ভগবানকে বলেছিলে না তোমাকে কোনো রাস্তা দেখাতে? দেখো ভগবান কাকে পাঠিয়েছেন। আসুন আসুন। আপনি? হ্যাঁ নমস্কার। আসুন, না না, ঠিক আছে। কি ব্যাপার দিদি, আপনি টাকা নিতে গিয়েও না নিয়ে চলে এলেন? আসলে আমার একটা খুব
দরকারি কাজ পড়ে গিয়েছিল, তাই অপেক্ষা না করে বেরিয়ে গিয়েছিলাম। দরকারি কাজ মানে টাকা নেওয়ার থেকেও দরকারি? আপনি যে টাকাটা নেননি তার জন্য কর্তামা কিন্তু খুব কষ্ট পেয়েছেন। উনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন আপনাকে টাকাটা পৌঁছে দিই। এই আমি টাকাগুলো নিয়ে এসেছি, আপনি নিয়ে নিন। মা, এবার আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে মা, তুমি দেখো। এবার দিন। কি দেব? বাজারের ব্যাগগুলো দিন। এখনো তো হোটেল আসেনি। আপনি কি চাইছেন না যে আমি হোটেলে যাই? না না, সেটা আমি বলছি না। আপনি তো এতটা রাস্তা বাজারের ব্যাগগুলো বয়ে নিয়ে এলেন, আমার অনেকটা হেল্প হয়েছে। এবার আমাকে দিন। না না, দিন ঠিক আমাকে, আছে, আমি তো অসুবিধা নেই। বলছি। দেখুন, আপনি আমাদের রেগুলার কাস্টমার, এভাবে যদি বাজারের ব্যাগগুলো হোটেলে নিয়ে যান, লোকে কি ভাববে বলুন তো? কি আর ভাববে, রোজ রোজ যাই বলে একটু অধিকার জন্মে গেছে, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার। দাঁড়ান, আমার আর কি কাজ? আপনি তো ব্যাগ নিয়ে নিলেন। আপনার কথা মতো এতক্ষণ আমার বাজারের ব্যাগগুলো আপনি নিয়ে এসেছেন। এবার আমার কথা মতো আপনি আমাদের হোটেলে গিয়ে 1 কাপ চা খাবেন। চলুন। 1 কাপ চা? চাইলে 2-3 কাপও পেতে পারেন। সঙ্গে ব্রেড পকোড়া? তাই হবে, চলুন। চলুন। এটা তো অমরনাথ বাবুর গাড়ি, এখানে কি করছে? স্নেহা, স্নেহা, স্নেহা মনে হয় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে গেছে। হ্যাঁ দিদি, এই যে পুরো 10 লাখ আছে, আপনি যেটা ধার চেয়েছিলেন। কর্তামা বলে পাঠিয়েছেন যে উনি এই টাকাগুলো আপনাকে দয়া করে দিচ্ছেন না, কর্তামা আপনাকে মন থেকে ভরসা করেন, বিশ্বাস করেন, তাই টাকাগুলো দিচ্ছেন। দাদা, আমার টাকা লাগবে না, আপনি দয়া করে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। টাকা লাগবে না? কিন্তু কিন্তু কেন? না না, আমি তো বলছি আমার টাকার দরকার নেই, আপনি এখান থেকে দয়া করে তাড়াতাড়ি চলে যান।